আমার নবীজি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন। আবু যর, ঈমানের জাহাজকে সংস্কার করো, সুবহানাল্লাহ। সাগর অনেক গভীর, এটা বঙ্গোপসাগর নয় যে তুমি জাহাজ দিয়ে পার হয়ে যাবা। এটা ভারত মহাসাগর, আটলান্টিক, প্যাসিফিক, আরব সাগর নয় যে জাহাজ দিয়ে পার হয়ে যাবা। এটা ওই সাগর যেটা ঈমানের জাহাজ ছাড়া পার হওয়া যায় না। যেই সাগরের এক পার হলো কবর, আর এক পার হলো হাসর। যেদিন কবরে দেওয়া হবে, আপনাকে কবরে দেওয়া হয় নাই, সাগরে নামিয়ে দেওয়া হয়েছে। এটা হাদিসে আছে। একজন মুর্দাকে যখন কবরে রাখা হয়, সে কবরে ডুবন্ত, সাগরের মধ্যে কোনো মানুষ ডুবন্ত অবস্থায় যেভাবে হাত নাড়ে নাড়ে বাঁচতে চায়, একজন কবরে রেখে আসা মুর্দার অবস্থা তেমন। সে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। কেউ একজন গিয়ে সূরা ফাতিহা পড়েছে, একটু করে উঠতে পেরেছে আবার, এরকম। এরপরে বলেছেন, ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন। সফরের সামান খুব ভালোভাবে নিয়ে নাও। সফর চট্টগ্রাম থেকে মাধবপুর না, সফরটা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের সফর না। এটা ওই সফর যেই সফরের ডেস্টিনেশনের শুরু আছে, শেষ নাই। সামান নিয়ে নাও, সামান ভালোভাবে নিয়ে নিও। পথে পথে দোকান পাবে না। কথা বলেন না রে ভাই। পথে পথে দোকান পাবে না, পথে পথে উজান ভাটি নাই, পথে পথে 5 ভাই হোটেল নাই, পথে পথে রাজমণি নাই, পথে পথে কলার বন কিনে পাওয়া যায়। চট্টগ্রাম থেকে মাধবপুর আসতে যদি কোনো দোকান খোলাও না থাকে, ছোট্ট একটা টং হলেও খোলা পাওয়া যায়। কিন্তু যেদিন আপনার লাশ কাঁধে নেওয়া হবে, মাধবপুরের মানুষ যেদিন আপনাকে কাঁধের উপরে নিয়ে দুলা সাজিয়ে নিয়ে যাবে, সেদিনের পর থেকে যে রাস্তায় যাবেন, কোটি টাকা থাকবে কিন্তু একটা জিকির কেনার সুযোগ থাকবে না। কোটিপতি আপনার পরিবার, লন্ডনী, আমেরিকান সব আছে, একটা দরুদ শরীফ কিনে নিবেন কবরের ভিতর থেকে, সেই সুযোগ নাই নাই নাই। এই জেনারেশন তো জানাজা পড়ার টাইম নাই। যত আধুনিক হচ্ছে তত আপনি আশা ছেড়ে দেন যে আপনার জানাজা পড়বে সন্তান। জিয়ারত করা তো স্বপ্নের ব্যাপার। সেজন্য যখন সুযোগ পান, নিজেরটা নিজে কিছু রেডি করে যান। আল্লাহ বলবে আপনাকে, তুই ঢাকা যাওয়ার জন্য 3 ঘন্টা টাইম পেয়েছিস, 3 ঘন্টার ভিতরে লুঙ্গি, গামছা, ব্রাশ, টুথপেস্ট, চার্জার, হেডফোন, কথা বলো কথা বলো, সব নিয়ে রেডি। দুবাই যাওয়ার জন্য 7 দিন টাইম পেয়েছো, টিকিট, ভিসা, পাসপোর্ট সব রেডি, কোনো বেশকম হয় নাই। আর আমি আল্লাহর কাছে আসার জন্য তো তুমি 90 বছর টাইম পেয়েছো, 60 বছর টাইম পেয়েছো, 70 বছর টাইম পেয়েছো। খালি কেন? সব তো খালি। হ্যাঁ, ঘরের বাজার
মাধবপুর থেকে চাল ডাল তেল একদিন না কিনলে বিবি কোনো মতে চালায় দিতে পারবে, কিন্তু আখিরাতের বাজার একদিন মিস হয়ে যাচ্ছে। তো এই 24শে ডিসেম্বর আর কোনো দিন ফেরত আনা যাবে না। কালকে যে আপনি এমন মাহফিলে বসতে পারবেন এই আশা আপনি কোনোদিন করিয়েন না। এই মুহূর্তে আপনি বসে আছেন মাহফিলে, পৃথিবীর সবচেয়ে লাকিয়েস্ট আপনি। কত মানুষ এখন খেলার মাঠে, কত মানুষ এখন কনসার্টে আছে, কত মানুষ এখন টিকটকে আছে, আবার কত মানুষ এখন হাসপাতালে আছে। অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে মুখে, ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস নিতে পারছে না। ডক্টর বলছে কি চান? আরেকবার মন ভরে নিঃশ্বাসটা নিতে চাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। সুতরাং বাজার, কে চট্টগ্রাম থেকে বক্তা আসলো, কে মাধবপুর থেকে আসলো, কে আমাদের গ্রামের বক্তা, এটা কোনোদিন দেখবেন না। মাইকের সামনে হুজুর আসছে, আপনি বসে যাবেন। যেই হুজুর আসুক, উনি আপনাকে একবার দরুদ শরীফ যদি পড়াই ফেলতে পারে আপনার মুখ দিয়ে, 10টা গুনাহ ঝরিয়ে ফেলেছে। 10টা র্যাঙ্কিং বাড়িয়ে দিয়েছে, 10টা সওয়াব, 10টা রহমত আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আপনি কত আগামীকাল আমাকে বলবেন হাসরের মাঠে, হুজুরকে বলবেন, ওনাকে বলবেন, হুজুর আমি তো রাস্তায় ঘুরতেছিলাম, আমাকে একটু ডেকে ডুকে আর একটু বুঝাই বাজাই বসাইতেন, আমি আরেকটা দরুদ শরীফ পড়লে তো হাসরের মাঠে এই একটা দরুদ থাকলে আমি হয়তো পার হয়ে যেতাম। আপনি দেখবেন যে পাহাড় সমান সওয়াব আছে। শুধু একটা দরুদ শরীফ যদি থাকতো, বা একটা জিকির আপনাকে আটকে রাখবে। সব হিসাব কিতাব করে প্লাস মাইনাস হয়ে লাস্টে একটা নেকামল খুঁজতেছে আপনার কাছ থেকে, একটা নেকামল, যেটা দিলেই পাল্লাটা একটু উপরের দিকে চলে যাবে। পাল্লা আছে না, পাল্লা ধরেন এদিকে 1 কেজি আঙ্গুর, এদিকে 1 কেজি আঙ্গুর, একটা আঙ্গুর বেশ কম হলে পাল্লা নড়াচড়া বেশ কম হয়ে যাবে। হাসরের মাঠেও ব্যাপারটা তেমন। এগুলো আপনারা বোঝেন না। আমরা আপনাদেরকে শুধু কবরটা দেখাতে পারি না বলেই মানুষ হয় না মাহফিলে। আমরা কবরটা যদি খুলে দেখাতে পারতাম, এই গ্রামের কোনো মানুষ ঘরে থাকতো না। একটা দরুদ শরীফ পড়ার জন্য এখানে যুদ্ধ করতে এসে আপনি বলবেন যে হুজুর আন্দি উড়ার মাহফিলে যদি 10 মিনিট আগে বসতাম তাহলে 2টা দরুদ শরীফ পড়া হয়ে যেত, তাহলে আমার পাল্লাটা আরেকটু উপরে উঠে গেলেই তো জান্নাতে চলে যেতাম। এভাবে পস্তাতে হবে। আমার 10 মিনিট শেষ বরাবর 9টায় মাইক ধরেছি, 5 মিনিট দরুদ পড়েছি, 10 মিনিট শেষ। এখন যার যার ব্যস্ততা আছে যেতে পারবেন। এরপর 11 থেকে আমি আবার শুরু করব। কি ভাই যাবেন না? যাবেন না ভাই? আপনারা চলে যাবেন? তাহলে বসে পড়ুন, 2 থেকে 1টা করুন। চলে গেলে যাবেন, না হলে বসবেন। ওয়েস্ট হবে না ইনশাআল্লাহ। গল্প আর কাহিনী বলার মতো মানুষ আমি না ভাই। আমার মিশন পাল্টে দেওয়া ইনশাআল্লাহ। এবার সবাই মিলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটা কথা বলেনি, আমাদের অনেক স্মার্ট ভাইয়েরা আছে, হয়তো তাদের জন্য এর নিচে প্লাস্টিকে বসাটা একটু অকওয়ার্ড, একটু ওনার স্মার্টনেস বা ওনার সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে নাও যেতে পারে। এজন্য একটা লাভ বলে দিই,
আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। সেজন্য আপনাকে মাহফিল কমিটি প্লাস্টিক দিয়ে বড় উপকার করে। যদি গালিচা দিত তাহলে ধুলাবালি লাগার সুযোগ থাকতো, যদি সোফা দিত থাকতো না সুযোগ। আমরা সেটা পাবো না। আমরা আপনারা যা পাবেন সেখান থেকে একটু ছিটে ফোঁটা পেতে পারি। সেজন্য মাটিতে বসছেন, গায়ে ধুলাবালি লাগতেছে, প্রতিটা ধুলা কথা বলবে। আরো জোরে বলেন না, সেজন্য বসতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। জোরে বলেন না। وأيضا قال الله تعالى في مكان آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة. الله أكبر. سبحان الله بولبن. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. سبحان الله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. একবার সমস্ত কণ্ঠগুলো উজাড় করে, মন ভরে, মনের মতো করে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো একবার মাধবপুরবাসীর সেই ঐতিহ্যবাহী আওয়াজ শুনতে চাই, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, এখন আল্লাহু আকবরের আওয়াজকে ছোট করলে আর চলবে না। নারায়ে তাকবীরের আওয়াজকে বড় করতে হবে, নারায়ে রিসালাতের আওয়াজকে বড় করতে হবে। কারণ মুসলমানের শক্তি কোনো পারমাণবিক অস্ত্র নয়, মুসলমানের শক্তি কোনো মিসাইল নয়, কোনো গ্রেনেড নয়, কোনো AK-47 নয়, কোনো MK-16 নয়, কোনো অস্ত্র নয়। মুসলমানের শক্তি হলো নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত। ঠিক কিনা কথা বলেন? মুসলমান মনে রাখতে হবে, আমাদের কাছে সর্বপ্রথম হলো ঈমান। ঠিক কিনা কথা বলেন না? সেকেন্ড হলো দেশ, থার্ড হলো দল। প্রথম কি? ঈমান। সেকেন্ড কি? দেশ। থার্ড দল। সুতরাং ইসলামের দিকে যদি কেউ, আমার নবীর শানের দিকে, আল্লাহর কোরআনের ব্যাপারে, আমার নবীর ব্যাপারে, ইসলামের কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি বিন্দু পরিমাণ কটাক্ষ করতে চায়, আমরা আবারও মাঠে নামবো, আল্লাহু আকবরের আওয়াজকে উঁচু করে মাঠে নামবো। ঠিক কিনা কথা বলেন? শুধু তাই নয়, আমার বাংলাদেশ ছোট হতে পারে, আমার মানচিত্র ছোট হতে পারে, কিন্তু শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা কারো দাসত্ব কখনো মেনে নেবে না। ঠিক কিনা কথা বলে? যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, ডানে বামে সামনে পিছে, আমরা এই মাধবপুরের প্রোগ্রাম থেকে দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে সব সময় মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে। কেউ যদি গৌরগোবিন্দ হয়ে মাঠে নামে, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। ঠিক কিনা?
কেউ যদি ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসেন হয়ে মাঠে নামবো। কেউ যদি ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি ওই আবু জেহেলের প্রেতাত্মা হতে চায়, আমরা রাসূল আরবীর উত্তরসূরি হয়ে উম্মত হয়ে মাঠে থাকবো। কথা বলেন ঠিক কিনা? হাত তোলে বলেন ঠিক কিনা বলেন। মুসলমান ঘুমিয়ে থাকার মানুষ নয়। মুসলমান যুবকদের জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য, ঠিক কিনা? সে যুদ্ধ হয়তো লেখনী দিয়ে হবে, সে যুদ্ধ হয়তো বক্তব্য দিয়ে হবে, সে যুদ্ধ হয়তো মোহাব্বত দিয়ে হবে, সে যুদ্ধ প্রয়োজন হলে আবার তলোয়ার নিয়ে গাজওয়াতুল হিন্দে যেতে হলে আবার মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। আমাদের কাছে প্রত্যেকটা ধর্ম নিরাপদ, ঠিক কিনা? আরো একটি আন্দোলন শুরু করে দিয়েছি আমরা সুন্নিয়তের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে ট্যাগ লাগিয়ে কোতাকুতি জিকির বন্ধ করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। কোতাকুতি জিকির চলবে না। কি ভাই, কিছু ঠিক কিছু ব্যাটিক বললেন মনে হচ্ছে। আপনারা কি এখনো এগুলো নিয়ে কথা বলবেন না? এখনো বলবেন না? এখনো প্রজন্ম মুখ দেখাতে পারছে না। এগুলো কি? কি এগুলো? কি এগুলো? কি? হোয়াট ইজ দিস? এক্সপ্লেইন। এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আপনি আমার ভাই হতে পারেন, আপনি আমার মানুষ হতে পারেন, কিন্তু আমি স্পষ্ট হক কথা বলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আজকে কত বড় বড় ওলিরা, হযরত আকবর আলী রেজভী কত বড় ওলি, কথা বলেন। আরো কত বড় বড় ওলি আল্লাহদেরকে আমরা প্রশ্নবিদ্ধ করছি আমাদের ব্যক্তিগত কতগুলো আচরণের কারণে। ওনাদের আকাশচুম্বী সম্মানকে আজকে জমিনে মিশিয়ে দিচ্ছি আমাদের মতো কিছু পাগল ছাগল কিছু লোকের কারণে, ঠিক কিনা? কথা জোরে বলেন। এসব জিকির বন্ধ করেন। গাছের উপরে মানুষ, বাসের উপরে মানুষ, নদীর পারে মানুষ, বিলকে বিল মানুষ, এটা কোনো যোগ্যতা নয়। LMF ডাক্তারের চেম্বারে যদি 10,000 রোগী আছে, কোনো লাভ নাই। FCPS এর কাছে 10 জন আসলে যথেষ্ট। জ্ঞানী আলেমদেরকে মূল্যায়ন করেন। ইনফরমেটিভ, তথ্যবহুল কথা যারা বলে, যাদের প্রতিটা কথায় রেফারেন্স আছে, যাদের কথাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানকে বাড়ায়, ইসলামের ইজ্জতকে বাড়ায়, ঠিক কিনা? কথা বলেন। এদের মাহফিলে 10 জন লোক হোক, তারপরেও কেউ বলবে না ভণ্ড। এখন আমরা অমুক আসলে মাধবপুরে মানুষ আর মানুষ হয়ে যায়, অমুক না আসলে ওজন মানুষ আনতে পারি না। আপনার উদ্দেশ্য কি মানুষ আনা না হেদায়ত করা? হেদায়ত একজনকে করেন, একজনকে, ঠিক কিনা বলেন না? এগুলো মাথা থেকে ফেলে দেন। আমি জয়নুল আবেদিনের কোন বিষয়ে যদি দেখেছেন সুন্নিয়তের বদনাম হচ্ছে, ইসলামের শান ক্ষুণ্ণ হচ্ছে, আপনি যদি আমাকে না বলেন আপনি আমার শত্রু, আপনি আমাকে বলবেন, আমি শুধরাবো। হ্যাঁ শুধরাবো, অবশ্যই শুধরাবো, হয়তো শুধরাবো অথবা মাঠ ছেড়ে দেব। এগুলো আর চলতে দেওয়া যায় না। জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে নাচাগান, লাফালাফি, এরপরে গাছের আগায় জিকির, বাঁশের তলে জিকির, এরপরে হুজুর কামরানি জিকির। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? চেয়ারের উপর উঠে যাচ্ছে জিকির করতে করতে, হুজুরের মাথার উপর উঠে বসে যাইতেছে। আমি যেন ফোলাফাইন বেশি করে আনছি, 2-4 জন ওদিকে বসাইছি, এদিকে কিছু রাখছি। কোন সময় কে আবার দুধ দিয়ে কামড় দিয়ে ফেলে আমার। এদিকে আসেনি কোন, এগুলো নাই নাই।
সুতরাং এগুলোর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান থাকবে, ঠিক কিনা কথা বলেন? সুন্নিরা কখনো ভণ্ড নয়, সুন্নিরা কোনো মাজার পূজারি নয়, সুন্নিরা ভণ্ড নয়, সুন্নিরা বেদাতি নয়, কিছু ভণ্ড সুন্নি সেজেছে, ঠিক কিনা কথা বলেন? আসুন আমরা 2 মিনিট জিকির করি, যে জিকিরের মাধ্যমে পুরো বিশ্বে শত শত লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়া তোলে আসে। সেরকম জিকির সবাই মিলে করবেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من فرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله 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 আসুন, আমাকে বলা হয়েছে ইসলাম এবং বিজ্ঞান এ বিষয় নিয়ে 2-4টি কথা বলতে। আপনারা একটু গেড়ে বসুন, কারণ আপনাকে তুলে ফেলার জন্য অনেক ফোর্স কাজ শুরু করে দিয়েছে। ঠিক, আপনার চারপাশে অনেক ফরিত। আপনাকে বসা থেকে তুলে ফেলার জন্য অনেকগুলো ফোর্স কাজ করতেছে, বিভিন্ন রকম ফোর্স। তুলে ফেলবেই, কিন্তু আপনি যদি চেপে বসে থাকতে পারেন, হয়তো আপনি এখান থেকে অলি হয়ে যেতে পারেন। এটা অস্বাভাবিক কিছু নয়। জয়নুল আবেদিনের বক্তব্য আপনাকে অলি বানাবে এমন কিছু না। আমরা যা বলি এগুলো আমাদের বানানো কোনো কথা না, এগুলো হয়তো কোরআন থেকে অথবা হাদিস থেকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন বলছে
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আপনারা সুবহানাল্লাহ আসতে বলেন কেন? সুবহানাল্লাহ এটা কি ডক্টর আহমদ হাসান সাহেবের প্রশংসা? এটা কি মাকসুদ সাহেবের প্রশংসা? এটা কি হাফেজ ইরফান সাহেবের প্রশংসা? এই প্রশংসা কার? আরো জোরে বলেন কার? তো আল্লাহর প্রশংসা করার সময় আপনারা কৃপণতা করবেন না। ফাসকুরুনি আযকুরকুম, আপনি ওনারটা করবেন, উনি আপনারটা করার ব্যবস্থা করে দেবে। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো ভাই ভাই। এই আয়াত দেওয়ার অনেক কারণ আছে, মাকসুদুর রহমান সাহেব কিছু কিছু বুঝতে পারতেছেন। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক আজকেই এখন ঠিক করে নাও, ইসলাহ করে নাও, সমাধান করে নাও। কেন করব? পুলিশের ভয়ে, সেনাবাহিনীর ভয়ে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি? না 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 না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। পাবো কি? ভাইয়ের সাথে সম্পর্ক করলে তো পশ্চিমের জমিটা ছেড়ে দিতে হবে। ও হতাহন না বাজি। ভাইয়ের সাথে সম্পর্ক করলে তো মাধবপুরের দোকানটা ছেড়ে দিতে হবে, কারণ যুদ্ধ লেগে আছে 1 ইঞ্চি নিয়ে। কথা কয় না? 20 বছর ধরে মামলা লেগে আছে বেগুন ক্ষেতের 2 ইঞ্চি নিয়ে। 10 বছর ধরে একজনের দিকে একজন তাকাচ্ছে না আলু ক্ষেতের 1/2 ইঞ্চি নিয়ে। ঠিক কিনা বলেন না? সম্পর্ক করতে চাইলে তো ভাইকে দিয়ে ফেলতে হবে। হুজুর কেন দেব? কি পাবো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও। সুবহানাল্লাহ। এই রহমতটা নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা। ও সুবহানাল্লাহ হন বাজি। সিলোডি ভাষায় কি কয়? সুবহানাল্লাহ কওকা খইন খইন, সুবহানাল্লাহ খইন। রহমত নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, পৃথিবীর যেদিকে তাকিয়েছে শুধু আল্লাহর রহমত দেখেছে। আমি আপনাকে যদি বুঝাই, ফোর্স অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি, নাম শুনেছেন তো? যেটার আবিষ্কারক হচ্ছে নিউটন, স্যার আইজ্যাক নিউটন। আসমান থেকে একটা আপেল গাছ থেকে পড়ে গেছে, এই আপেলটা কেন পড়লো, কিসে ফেলাইলো, কেন নিচে আসলো, এটা নিয়ে গবেষণা করতে করতে উনি ফোর্স অফ গ্রেভিটেশন বের করেছেন। এই ফোর্স অফ গ্রেভিটেশনের কারণে সৌরজগতের যে গ্রহগুলো আছে এগুলো একটা আরেকটাকে নিজের দিকে টানে, যে কোনো সময় বাড়ি খেতে পারে, একটার সাথে একটা খুব টানাটানি করে একে অপরকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বিজ্ঞানের কথা বলতে বলেছে, আমি 2-4টা কথা বলবো, আবার যাব। যুবকদের বিয়ে নিয়ে কথা আছে, কিন্তু দরকার আছে না নাই বলেন না? হ্যাঁ কথা আছে, অনেক কথা তোমাদের সাথে। এই ফোর্স গুলো একে অপরকে, ফোর্সের কারণে একটা গ্রহ আরেকটাকে টানে, কিন্তু যুগ যুগ, বছর বছর, হাজার হাজার বছর ধরে প্রত্যেকে আপন আপন কক্ষপথে চলছে, একটাকে একটা ধাক্কা দিচ্ছে না, একটার সাথে একটা বাড়ি খাচ্ছে না। ফোর্স অফ গ্রেভিটেশন এটাও যেমন আল্লাহর সৃষ্টি, আবার আল্লাহ আরেকটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন, ফোর্স অফ এক্সপেনশন। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। ফোর্স অফ এক্সপেনশনের কাজ হলো এগুলোকে কাছে ভিড়তে না দেওয়া, এগুলোকে কাছে ভিড়তে
না দেওয়া, ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, দূরে ঠেলে দেওয়া। তো বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এই যে আল্লাহর সৃষ্টির মধ্যে যে ফোর্স অফ গ্রেভিটেশন আছে, এটার মাধ্যমে যেন পৃথিবীর মানুষের কোনো ক্ষতি না হয়, অন্য কোনো গ্রহের কোনো প্রাণীর যেন ক্ষতি না হয়। আল্লাহর রহমত হচ্ছে ফোর্স অফ এক্সপেনশন। এটা আল্লাহর রহমত। আপনি কিসের দিকে তাকাবেন রহমত খুঁজতে গিয়ে? আপনি জাস্ট সূর্যের দিকে তাকান, একটা জ্বলন্ত নক্ষত্র, যেখান থেকে প্রতিদিন আল্ট্রা ভায়োলেট রে, ইলেকট্রোম্যাগনেটিক রে, এরপরে এক্স রে, অতি বেগুনি রশ্মি, অসংখ্য রে 14,50,000 কিলোমিটার স্পিডে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন না। রে এবং সাথে সাথে আরো অসংখ্য ক্ষতিকারক ব্যাপার পৃথিবীর দিকে 14,50,000 কিলোমিটার স্পিডে আসতে থাকে, কিন্তু এসে সে ডিরেক্ট পৃথিবীতে আক্রমণ করতে পারে না। ওই রেগুলো সরাসরি এসে মানব জাতির ক্ষতি করতে পারে না, পশু পাখির ক্ষতি করতে পারে না, কোনো গাছপালার ক্ষতি করতে পারে না। কেন? আমার আল্লাহ আরো অনেকগুলো লেয়ার রেখে দিয়েছেন পৃথিবীর উপরে, যেগুলোকে আমরা চোখে দেখি না। টপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ট্র্যাটোস্ফিয়ার, টপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এগুলো এক একটা লেয়ার লেয়ার লেয়ার, যেখানে এসে ওগুলো বাড়ি খায় আর ওগুলোকে শোষণ করে নিয়ে ফেলে, ওখান থেকে পরিশোধন করে পৃথিবীর জন্য উপকারী করে নিচে পাঠানো হয়। সৃষ্টির ভিতরে এক্স রে আছে, সৃষ্টির ভিতরে আল্ট্রাভায়োলেট রে আছে, ইলেকট্রোম্যাগনেটিক রে আছে, অতিবেগুনি রশ্মি আছে, কিন্তু রহমত হলো টপোস্ফিয়ার। ও জোরে হন বাজি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত হলো টপোস্ফিয়ার, রহমত হলো স্ট্র্যাটোস্ফিয়ার, রহমত হলো আয়নোস্ফিয়ার। এই এক একটা লেয়ার, এক একটা লেয়ার, এক একটা লেয়ার আমাদের উপরে আছে, যেগুলো আমরা দেখি না, বিজ্ঞানীরা দেখে। বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, আল্লাহ কত বড় দয়াবান। আমি একটি হাদিস পড়েছি আপনাদের সামনে। নবীজি ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। আরো জোরে। যে ব্যক্তি আমার সুন্নাতকে মোহাব্বত করে, সে আমি নবীকে মোহাব্বত করে। যে ব্যক্তি আমাকে মোহাব্বত করে, সে জান্নাতে থাকবে আমার সাথে, বলেছেন আমার দয়াল নবী। বিজ্ঞানীরা প্রত্যেকটা সুন্নাহ নিয়ে গবেষণা করেছে, বেশিরভাগ সুন্নাহ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে, আর অবাক হয়েছে, অবাক হয়েছে, অবাক হয়েছে। প্রথমে আসি, মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়? আরো জোরে সবাই বলো, জোরে বলো। বের হতে হয় কোন পা দিয়ে? বাথরুমে ঢুকবো কোন পা দিয়ে? বের হব কোন পা দিয়ে? কিল্লাই, দুইটাই তো পা। বিজ্ঞানীর এটা নিয়ে, কিরে ভাই, দুইটাই তো পা, দুইটার পাঁচ আঙ্গুল, দুটার তালু একই রকম, এটা আগে দিলে অসুবিধা কি, এটা পরে দিলে অসুবিধা কি? কি আপনারা জানেন বিষয়টা? জানেন? কে জানে? জানে কে? মারহাবা বলেন, জানলে বলেন। জানেন না কে কে হাত তোলেন, তাইলে বলবো। আচ্ছা, তাইলে বলতে পারবো। বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমার নবীর মসজিদে ডান পা দিয়ে ঢুকতে বললেন, বাথরুমে বাম পা দিয়ে ঢুকতে বললেন, কেন?
আচ্ছা, মসজিদের ভিতরে ইন্তেকাল কে কে চায়? আমি চাই। আল্লাহু আকবার বলেন না। বারবার হাত তুলাইলে কোনো মনে কষ্ট নিয়েন না, কারণ কোরআন শরীফে আছে এই হাত কথা বলবে। ঠিক কিনা কথা বলেন? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে কিয়ামতের মাঠে। হাতটা তো অনেক জায়গায় তুলছেন জীবনে, কোথায় কোথায় তুলছেন সব জায়গার কথা বলে দেবে, সেখানে মাহফিলের কথাও বলে দেবে। বিজ্ঞানীরা পা নিয়ে গবেষণা করছে। এই মুসলমান, মসজিদে বাম পা দিয়ে ঢুকলে অসুবিধা কি? বাথরুমে ডান পা দিয়ে ঢুকলে অসুবিধা কি? দুইটাই তো পা। বলে না না না, বহুত বেশ কম আছে। কি বেশ কম? বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, কেউ যদি ডান পায়ের উপরে ভর করে মারা যায়, ধরেন মসজিদ, কি বলেন তো, মসজিদ সুন্নাহ, কোন পায়টা? ডান। যখন প্রেসার দিলাম, আমি এখন মসজিদের ভিতরে, বিজ্ঞানীরা বলছে আপনি যদি ডান পায়ের উপরে প্রেসার অবস্থায় মারা যান, আপনার লাশ পড়বে সামনের দিকে। আরো জোরে বলেন না ভাই। আমরা প্রত্যেকে মরতে চাই মসজিদে। মসজিদের ভিতরে মারা যাওয়া মানে জান্নাতের ভিতরে মারা যাওয়া। ইনশাআল্লাহ মসজিদে মারা গেলে আল্লাহ চাহে তো আর জাহান্নামে যাওয়ার সুযোগ নাই, জান্নাতেই তো মারা গেল। কিন্তু মসজিদের বাইরে যখন আছেন, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, এখন আপনি মসজিদের ভিতরে না, কিন্তু ঠিক সেই সময় যদি মারা যান, সুন্নাহ যদি অবলম্বন করতে থাকেন, ডানের উপর পাড়া দিয়েছেন, রূহ কবজ হয়ে গেছে, লাশ বাইরে পড়বে না, লাশ ভিতরে পড়বে। এবার বাথরুম, বাথরুমে কোন পা আগে দিবেন? বাম পা। বিজ্ঞান গবেষণা করেছে, কেউ যদি বাম পায়ের উপরে চাপ দেওয়া অবস্থায় মারা যায়, লাশ পড়বে পেছনের দিকে। তার মানে মসজিদের কোথায়? বাইরে। জোরে বলো না কোথায়? আর মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা আগে? বের হওয়ার সময় কোন পা? সরি, বাথরুম থেকে ডান পা। কোন পা? ডান পা। তো ডাইন পার উপর যখন বর করে মারা গেছেন, বের হচ্ছেন বাথরুম থেকে, লাশ কোন দিকে বসছে? তার মানে কোথায় বসছে? বাথরুমের বাইরে। মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা? বাম পা। লাশ কোন দিকে পড়বে? পিছনে। তাও কোথায়? মসজিদে। আমার নবীর সুন্নাহ। এই যে অবাক করা বিষয়, 1450 বছর আগে আমার নবী বলে গেছেন। এখন অনেকে কইতেছে আমি তো মসজিদেই যাই না। কথা কন না। এক জায়গায় হুজুর ফাতিহ সাহেব, আচ্ছা হুজুর, এক জায়গায় সূরা ফাতিহার দলিন আর জলিন নিয়ে ঝগড়া হয়েছে না? তো পুলিশ এসে বলতেছে একজনকে, আপনি কোন দল, জলিন না দলিন? কয় আমি তো নামাজই পড়ি না। তো এগুলো কাদের জন্য? যারা নামাজে যায়। যারা কোথায় যায়? আরো জোরে, কোথায় যায়? নামাজে যায়। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন, আমাদের প্রিয় ভাইয়েরা, হাত বাঁধে এখানে, এখানে পা। আপনার হাত কোথায় বাঁধেন? নাভিতে। বিজ্ঞানে হাত বাঁধা নিয়ে আল্লাহু আকবার বলে কানের লতির সাথে আঙ্গুল লাগানো নিয়ে গবেষণা করেছে। এগুলো যেখান থেকে বলতেছি, বইয়ের নাম বলে দিচ্ছি আমি আপনাকে, সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স। লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। এই কিতাব আমি ভারত থেকে এনেছি, দিল্লি শাহী জামে মসজিদের সামনে থেকে। বাংলাদেশেও হয়তো পেতে পারেন, ঢাকায়। আমরা যখন নামাজে নিয়ত করি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে কানের লতির সাথে যখন দুইটা বুড়া আঙ্গুল লাগাই, সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়, যেটার মাধ্যমে অসংখ্য
ঘুমিয়ে থাকা সেল, মরে যাচ্ছে এমন সেল, সেগুলো জেগে উঠে মুহূর্তের মধ্যে ব্রেন শার্প হতে থাকে। এরপরে যখন হাতটা এনে নাভির সাথে রাখবেন, নাভি হলো গোটা বডির কেন্দ্র। ভাই সুবহানাল্লাহ হন না বাজি? গোটা বডির কি কেন্দ্র হলো নাভি। নাভি নাভি পুরুষরা নাভির উপরে হাত বাঁধবে, এটা হচ্ছে সুন্নাহসম্মত এবং বিজ্ঞানসম্মত। এখানে যখন হাতটা রাখা হয়, নাভির সাথে যখন হাতটা লাগে, তখন গোটা বডিতে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। শরীরের অসংখ্য মরে যাওয়া সেল, ঘুমিয়ে যাওয়া সেল, যেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনি জানেন না যে আপনার শরীরের কোন কোন জায়গায় কোন কোন অংশ আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, আপনি জানেন না। কিন্তু নামাজ শুরু করার পরে সবগুলো জেগে যায়। আর আমার মা বোনেরা যারা আছেন, পৃথিবীতে দুইটা পানি আছে, তরল পদার্থ, যেই দুইটার মধ্যে ভিটামিন A to Z আল্লাহ দিয়েছেন। একটা হলো জমজমের পানি, আর একটা হলো মায়ের বুকের দুধ। এই দুইটার মধ্যে গোশতের ভিটামিন, ডালের ভিটামিন, লেবুর ভিটামিন, চিনির ভিটামিন, যে পৃথিবীতে যত ভিটামিন আছে, মিনারেলস আছে, সব আয়রন, সব কিছু এখানে দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, প্রত্যেক মা তার সন্তানকে মিনিমাম 2 বছর, কয় বছর? 2 বছর দুধ পান করাবে। বিজ্ঞান গবেষণা করছে, কেন? যখন সন্তানকে মা দুধ পান করায়, বাংলাদেশে, পৃথিবীতে বর্তমানে অনেক মারা আছে শিশুকে বুকের দুধ পান না করিয়ে পটের দুধ পান করায়। শিশুকে বুয়ার কাছে, কাজের মেয়ের কাছে দিয়ে চলে যায়। কিন্তু যে সমস্ত নামাজি মারা নামাজ পড়ে এবং শিশুকে দুধ পান করায়, সে যখন বুকের মধ্যে হাত বাঁধে, কোরআনের তিলাওয়াত যখন করে নামাজে, ওই দুধের মধ্যে তো আল্লাহর দেওয়া স্পেশাল পাওয়ার আছেই। এরপর সূরা ফাতিহা থেকে, সূরা ইখলাস থেকে বিভিন্ন সূরা যখন তিলাওয়াত করে নামাজের মধ্যে, বুকের মধ্যে হাত বাঁধে, তখন ওই বুকের ভিতর দিয়ে কোরআনের আয়াতের একটা প্রভাব তৈরি হয়। এবং সন্তান যখন ওই দুধ পান করে, সে একজন বড় বিজ্ঞ আলেম হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, মুফতি হয়ে যায়, মুফাসসির হয়ে যায়, সমাজ সেবক হয়ে যায়, দেশপ্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং বাচ্চা যখন দুধ পান করে, মায়ের সাথে বাচ্চার একটা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে একটা কানেকশন তৈরি হয়, একটা রিদম তৈরি হয়। এই রিদমের মাধ্যমে বাচ্চা এমনভাবে মাকে মোহাব্বত করতে থাকে, বাচ্চা ওই মাকে কোনোদিন আর কষ্ট দিতে পারে না। এর পরেও তো কষ্ট দেয়, ওগুলোর কথা আর কি বলবো। কিন্তু যে সমস্ত মারা সন্তানকে দুধ পান করায় না, নিজের ফিজিক্যাল ক্ষতি হওয়ার সম্ভাবনা মনে করে, নিজের সৌন্দর্য নষ্ট হবে মনে করে, ওদের বাচ্চারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সম্ভাবনা 99.9%। এটা মনে রাখতে হবে। আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার নবীর সুন্নাহ, একজন মুসলমানের জন্মের পর থেকে বয়স 10 বছর হওয়া পর্যন্ত সুন্নাহগুলো আপনারা জানেন। 1, জন্মের সাথে সাথে প্রথম সুন্নাহ হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সুন্নাহ হলো তাকে পরিষ্কার করা। তৃতীয় হলো তার মুখে তাহনিক, খেজুরের রস কিংবা মধু দিয়ে একটু মুখে লাগিয়ে দেওয়া, তাহনিক করা। চতুর্থ সুন্নাহ হলো তার জন্য দোয়া করা। এখন আমাদের কোনো মতে আজান একামত থাকলেও আমাদের সেকেন্ড সুন্নাহ হলো সেলফি তোলা। ছবি তোলা, চাচার কোলে, মামার কোলে, খালার কোলে, ফুফুর কোলে। এখনো বাচ্চাকে মা দেখে নাই, ফেসবুকে দেখে ফেলছে দুনিয়া। আর এই বাচ্চার অসুস্থতা আর কাটায় না কখনো, সব সময় অসুস্থ অসুস্থ অসুস্থ। এটা আমার নবীর সুন্নাহ নয়।
আপনি বাচ্চাকে ফেসবুকে কেন দিলেন? আপনাকে দোয়া করতে বলা হয়েছে তার সুস্থতার জন্য। আপনি দোয়া না করে তার ছবি ফেসবুকে দিয়ে তাকে জিন্দেগি ভরের জন্য, জীবন ভরের জন্য অসুস্থ বানানোর একটা প্রোগ্রাম করে দিয়েছেন। কারণ আল আইনু হকুন, নজর হক। যে কোনো মানুষের নজর পড়তে পারে, ইভেন মা বাবার নজর পর্যন্ত বাচ্চার উপরে পড়তে পারে। সুতরাং গোটা দুনিয়াকে যখন আপনি ছবি তুলে দেখাই দিয়েছেন, ওই বাচ্চাকে দেখে কতজন কত রকম করে নজর দিয়েছে, তার অসুস্থতার কাটে। আজকে আমরা অনেক পিছিয়ে গেছি। ফেসবুকে কি দিব সেটা আমরা জানি না। অনেক দরবার আছে, পীরের দরবার, অনেক জায়গায় দরবারের কিছু খাস ব্যাপার থাকতে পারে। এখন হুজুর লুঙ্গি পরতেছে, হুজুর ভাত খাচ্ছে, হুজুর চাদর গায়ে দিচ্ছে, হুজুর গাড়িতে উঠতেছে, হুজুর জুতা পরতেছে, হুজুর এদিকে তাকাইছে, সব ফেসবুকে। একটা ছবি আপনার গোটা জিন্দেগির ইমেজ নষ্ট করতে পারে। আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি ভাই, আমি কখন আসতে পারি আর কোনোদিন বলে যাচ্ছি আপনাদেরকে, একটা ছবি ফেসবুকে দেওয়ার আগে লক্ষবার ভাববেন এই ছবি দিয়ে ইসলামের ইজ্জত কোনো ক্ষতি হচ্ছে কিনা, সুন্নিয়তের ইজ্জতের ক্ষতি হচ্ছে কিনা, পীর সাহেবের ইজ্জত যাচ্ছে কিনা, এবং এই ছবি আপনার কবরে কোনো ক্ষতি করতেছে কিনা। একদিকে তো আমরা দরবারের, মাজারের, উরসের, বিভিন্ন তরিকতের ব্যাপারগুলো সব ফেসবুকে দিয়ে দিই। মানুষ তো বুঝে না কোনটা কি, কোনটা ভণ্ড, কোনটা বাস্তব। ঠিক কিনা কথা বলেন? এরপরে আমার যুবক ভাইয়েরা তো খেলোয়াড়ের ছবি, নায়কের ছবি, তারপরে কি জানি বলিউডের ছবি, হলিউডের ছবি, ওই নেইমারের ছবি, মেসির, নেইমার ঘুমাইছে ডান দিক দিয়ে সেই ছবি, মেসি আজকে কি দিয়ে ভাত খাইছে সেই ছবি দিয়ে দিছে, উপরে লিখেছে ক্রাশ, ক্রাশ লিখছে, ওখানে কিছু নারীর ছবি দিয়েছেন। আপনি তো মরে যাবেন ভাই, আপনার ফেসবুক আইডি কি কাউকে লিখে দিয়ে গেছেন যে আমার এটা আইডি আর পাসওয়ার্ড, আমি মরে গেলে আমার ফেসবুকে ঢুকে এসব নষ্টামিগুলো ডিলিট করিও? এই দায়িত্ব তো আপনি কাউকে দিয়ে যান নাই, আপনি নষ্টামি ছড়িয়ে দিয়ে গেছেন। আপনার আইডিতে যদি একটা আলহামদু লিখতেন, যে দেখতো সে আলহামদু বলতো, আল্লাহ আকবার লিখতেন, যে দেখতো সে আল্লাহ আকবার বলতো, কোরআনের একটা আয়াত লিখতেন, যে দেখতো সে একটাই কোরআন পড়ে ফেলতো, হাদিসের একটা বাণী লিখতেন, যে দেখতো সে পড়তো, একটা সুন্নাহ লিখতেন, যে দেখছে সে আমল করার চেষ্টা করত। আর আপনি নায়ক, গায়ক, গান, নাচ, খেলা দুলা যে শেয়ার করে গোটা আইডিতে রেখে দিয়েছেন, আজকের মাহফিল থেকে যাওয়ার পর ডিলিট করতে হবে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলো ডিলিট করতে হবে। ঠিক কিনা বলো? এগুলো ডিলিট না করলে কবরে যাবে অটোমেটিক মাইর। কবরে কি আমরা অটো মাইর চাই না অটো সওয়াব চাই? কে বুঝাবে এগুলো? এই প্রজন্মকে কে বুঝাবে? কে বুঝাবে? আমার নবীর সুন্নাহ হলো একটা ইসলামী নাম রাখা। এখন তো নাম রাখতে হুজুরের কাছে গেলে হুজুর এমন নাম দিবেন যেটা কেউ রাখে নাই। এরকম আমার একটা উস্তাদের কাছে নিয়ে গেছে এক লোক, আসছে বাচ্চা নিয়ে, কয় আব্দুল্লাহ, সবার কাছে আছে কমন নাম। আব্দুল করিম, না 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 আমার চাচা একটা আছে। আব্দুর রহিম বাতিজ একটা আছে। ইমনিয়াস ভিডিও ম্যানেজার আছে হুজুরের। ইরফান হুজুরের খাদেম একজন আছে। নতুন কিছু দেন তো হুজুর কইতেছে তাহলে সেকলো দিয়ে দেন। ওষুধের নামগুলো এখনো কেউ দেয় না, এখান থেকে একটা দিয়ে দিতে পারেন, একদম আনকমন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম কি কি নাম এখন আছে আমাদের দেশে, আমি বলতেছি না আর কি। নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে। কিসের কারণে? নামের কারণে। সুন্নাহসম্মত নাম রাখতে হবে। এরপরে 7 দিনের দিন তার আকিকা করতে হবে। এরপরে সুন্নাহ হলো তার মাথার চুল পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য
আল্লাহর রাস্তায় সাদাকা করতে হবে। এরপরে সুন্নাহ হলো তাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। এরপরে সুন্নাহ হলো তাকে 7 বছর বয়সে নামাজের জন্য আহ্বান করতে হবে। এরপরে সুন্নাহ হলো 10 বছর বয়সে তাকে নামাজ না পড়লে বেদ দিয়ে শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলেন? কই এগুলো নাই তো এখন। আমরা ফজরের নামাজের টাইমে উঠে গেছি, বাধ্য ছিলাম, বেডশিট সহ টেনে তুলে ফেলেছে। হোস্টেলে হুজুর বেদ দিয়ে নামাজের জন্য 2 বার ডাক দিয়েছে, 3 বার ডাক দিয়েছে, 4 বারে এসে মশারির উপরে বাড়ি মারছে, মশারি সহ যাইয়া ফিট ফাড়িয়ে গেছে। আর এখন 10টার পরে আপনার ফজর হয়, আপনি আবার কোন হুজুর চাকরিতে বরকত নাই, আপনি আবার কইতেছেন ঘরে বরকত নাই, ব্যবসার লাভ নাই, অসুস্থতা ছাড়তেছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের অমুক হচ্ছে না। কেমনে হবে ভাই? আমরা মাগরিবের নামাজের লগে লগে ঘরে ঢুকতে বাধ্য ছিলাম। জিজ্ঞেস করেন, মাগরিবের পরে ঘরে 1 মিনিট থাকতে পারি নাই, 20 বার কৈফিয়ত দিতে হয়েছে, কোথায় গেছি, কেন গেছি, 1 মিনিট দেরি কেন হলো। আর এখন রাতের 12টা বাজে ব্রিজের উপরে গিয়ে বেনসন টানতেছে। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? মাদক আসক্ত হচ্ছে, নারী আসক্ত হচ্ছে, বিভিন্ন কুকালামে কুকাজে লিপ্ত হচ্ছে। প্রত্যেক বাবা মাকে এদের ব্যাপারে দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। সুবহানাল্লাহ। সকালবেলাতে আপনার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বরকত আসবে কিভাবে? ফজরের নামাজের সাথে সাথে আপনার ঘরের দরজা জানালা যদি খুলতে না পারেন, তাহলে আজকে থেকে চাকরির প্রমোশন, ব্যবসার লাভ, অসুস্থ থেকে সুস্থ হওয়া, ঘরের নিয়ামত পাওয়ার আশা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার ছেলে সারা রাত পড়েছে, কিছু মারা আছে না, সারা রাত পড়েছে, একটু ঘুমাক। ছেলে সারা রাত দোকানদারি করছে, একটু ঘুমাক। সারা রাত বিদেশ থেকে আসছে, এয়ারপোর্টে ছিল, একটু ঘুমাক না। সে যদি ফজরের আজানের 1 মিনিট আগেও যদি 10,000 টন মাটি কেটে আসে, এরপরেও তাকে আপনি নামাজ না পড়ে ঘুমা, এই কথা বলার অধিকার কোনো বাপ মার নাই, 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 নাই। এটা একমাত্র আল্লাহ বলতে পারবে। নামাজ না পড়ে ঘুমা, নামাজ না পড়ে রেস্ট নে, এই কথা পৃথিবীর কোনো বাবা মার বলার অধিকার নাই। নামাজ বসে না পারলে দাঁড়িয়ে, না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায় নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে ঘুমানোর কোনো অনুমতি ইসলামে নাই। আমার নবীর সুন্নাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে খাবার খাওয়া, ফোলা খায় 12টায়, মা খায় 9টায়, বাপ খায় 8টায়, অথচ আমার নবীর কাছে এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাই কিন্তু পেট ভরে না। আমার নবী বলছেন, একসাথে বসে খাও। সুবহানাল্লাহ। বিজ্ঞান গবেষণা করছে একসাথে বসলে কি হবে, একা খেলে অসুবিধা কি, খাবার তো খাবার। বলে না না না, একসাথে যখন খেতে বসো, তোমার হাতের ছোঁয়া লাগে খাবারের, ভাতে, তরকারিতে, চামচে, আরেকজনের ভাতের ছোঁয়া লাগে হাতের, আরেকজনের হাতের ছোঁয়া লাগে, মায়ের হাতের ছোঁয়া, বোনের হাতের ছোঁয়া, ভাইয়ের হাতের ছোঁয়া, সবার হাতের ছোঁয়া যখন লাগে, আমাদের হাত থেকে একটা রক্তরস বের হয়। কি বের হয়? রক্তরস, প্লাজমা, 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 যেটা আমার জন্য বিষ, আমারটা ওনার জন্য ওষুধ। আপনারটা আমার জন্য ওষুধ, আপনারটা আপনার জন্য বিষ। খাবার যখন আপনি টাচ করবেন,
টাচে টাচে রক্তরস বের হবে। এমন এমন ছিদ্র এখানে আছে যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখার কোনো সুযোগ নাই। এই রক্তরসগুলো যখন বের হয়, এগুলো আমার আপনার প্রত্যেকের রক্তরসগুলো একসাথে লেগে 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 কঠিন কঠিন রোগের ওষুধ হয়ে যায়। সেজন্য আমার নবী বলেছেন, সুরুল মুমিনের শেফা, মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা। বিজ্ঞানীরা গবেষণা করেছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह 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 ओ गो अल्लाह क्षमा करे दाओ माफ करे दाओ क्षमा करे दाओ अल्लाह ओ गो ক্ষমা করে মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে হেদায়ত দাও। রাস্তা দেখাও রাস্তা দেখাও আল্লাহ ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একসাথে খাইলে লাভ আছে না নাই? আছে। দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম করা কি? আরো জোরে। 3 ঘন্টা ঘুমানো, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, না 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 না, সর্বোচ্চ 15 মিনিট, বেশিতে আধা ঘন্টা। কেন? বিজ্ঞান এটা নিয়ে ভাবছে। প্রত্যেক জায়গায় বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর কোরআনের পাওয়ার সেখান থেকে শুরু। একেবারে পরীক্ষিত। বিজ্ঞান গবেষণা করছে দুপুরে কেন ঘুমাইতে হবে একটু করে। আপনারা আছেন আমার সাথে? আছেন? দুপুরে যখন আমরা খাই, সকালবেলা খেতে হবে রাজার মতো। কিসের মতো বলেন না? ইসলাম সম্মত খাবার সকালবেলা রাজার মতো, দুপুরবেলা প্রজার মতো, রাত্রেবেলা ফকিরের মতো। এখন তো পুরো উল্টা, সকালবেলা ফকিরের মতো, দুপুরবেলা রাজার মতো। 4-5 রকম বত্তা পাইলে তো আর কথা কন না, ঠিক কিনা? দুপুরের ব্যাপারটা ভিন্ন, কারণ মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস করে, ব্যবসা করে, চাকরি করে, কাজ করে, রিক্সা চালায়, সিএনজি চালায়, কাজ করে। এই কারণে শরীরের অনেক রক্ত
বিভিন্ন জায়গা থেকে টানতে হয় তার। যখন সে খাবার খায়, ওই খাবার হজম হওয়ার জন্য ব্রেইন থেকে রক্ত লিভার টেনে নেয়। বিজ্ঞান গবেষণা করছে, বিজ্ঞান গবেষণা করে দেখছে দুপুরের খাবারের পরে সবচেয়ে বেশি রক্ত ব্রেইন থেকে লিভারে যায়, যাতে করে মেশিনটা ভালোভাবে চলতে পারে, খাবারগুলো হজম হতে পারে। আর ব্রেইন থেকে যখন রক্ত লিভারে যায় খাবারের সাথে সাথে দুপুরে, তখন যদি আপনি অফিস করেন, লেখালেখি করেন, কাজ করেন, কম্পিউটারে কাজ করেন, আপনি যদি কোনো জটিল ব্রেইনের কাজ করেন, স্ট্রোক করার, ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা 99%। সেজন্যই আমার নবী বলেছেন দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করো। এখন আপনি যখন বিশ্রাম করবেন 15 মিনিট 20 মিনিট, এরপরে দেখবেন ততক্ষণে ব্রেইন থেকে রক্ত যা নেওয়ার তা নিয়ে লিভার কাজ শেষ করে আবার ব্রেইনের জায়গায় ব্রেইনেরগুলো পাঠিয়ে দেয়। এবার আপনি কাজ শুরু করেন। সুন্নাহ, তাহাজ্জুদ, রাতে 3টা বাজে ঘুম থেকে উঠবো, এটা কি? ঘুমের মধ্যে ডিস্টার্ব, এটা কি? আবার ঘুম তো হবে নিরিবিলি, এক লাগাতার, মাঝখানে ইন্টারাপ্ট করা তাহাজ্জুদ, এটার মধ্যে বিজ্ঞান কি আছে? বিজ্ঞানীরা দেখছে, ভাবছে। আমেরিকার একদল বিজ্ঞানী, পাকিস্তানের এক ইউনিভার্সিটির কিছু বিজ্ঞানীরা, তারা 2 দল যুবককে এক জায়গায় করেছে। এক দলকে তাহাজ্জুদের সময় ঘুমোতে বলেছে, আরেক দলকে তাহাজ্জুদের টাইমে ডেকে দিয়েছে। যাদেরকে ডেকে দিয়েছে, প্রতিদিন তাহাজ্জুদের টাইমে যারা ঘুম থেকে উঠে গেছে, ওই টাইমে ব্রেনের মধ্যে একটা ওয়েভ তৈরি হয়। ওয়েভ 2টা ওয়েভ আছে, একটা আলফা ওয়েভ, একটা গামা ওয়েভ, আরো একটা আছে। এই আলফা ওয়েভ যখন তৈরি হয়, তখন ব্রেইনকে আপনি যেটা দিবেন সেটা মুখস্থ করবে। আরো জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। যারা ডাক্তারি পড়ে, যারা ইঞ্জিনিয়ার পড়ে, ওনারা জানেন, তারা পড়তে বসার আগে আলফা ওয়েভ তৈরি করে ব্রেইনে। আলফা ওয়েভ যখন তৈরি হয়, তখন যদি আপনি পড়তে বসেন, নর্মাল টাইমে 10 ঘন্টায় যা শিখবেন, আলফা ওয়েভ থাকা অবস্থায় যদি পড়েন আধা ঘন্টায় তা শিখতে পারবেন। ব্রেন সাথে সাথে মুখস্থ করে নেবে। এই আলফা ওয়েভ তৈরি হয় ফজরের আজানের আগে, রাত 3টা 3:30টার পর থেকে ফজরের নামাজের পরে সকাল 6টা 7টা 8টা পর্যন্ত আলফা ওয়েভ থাকে। তখন যদি কেউ কিছু পড়ে, কেউ কিছু ভাবে, কেউ কিছু চিন্তা করে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা একেবারে পারফেক্ট হয়। সেজন্য গবেষকরা দেখেছে, যারা তাহাজ্জুদের টাইমে উঠে গেছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাদের সিদ্ধান্তের অথেন্টিসিটি, তাদের থিকনেস অন্যজন চেয়ে 100 গুণ বেশি। এজন্য সমাজের নেতৃত্বে আসা দরকার যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। টাকার কারণে নেতা বানানো বন্ধ করতে হবে, চেয়ারের কারণে নেতা বানানো বন্ধ করতে হবে, ক্ষমতার কারণে নেতা বানানো বন্ধ করতে হবে। তাহাজ্জুদ পড়নেওয়ালা যদি সমাজের নেতৃত্বে আসে, ওই সমাজ জান্নাত হয়ে যাবে। আমার নবীজির উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। এজন্য 63 বছরে আমার নবী যত সিদ্ধান্ত নিয়েছেন, এমনিতে উনি তো নবী, ওনার সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে আসে। এর উপরে আরো তাহাজ্জুদ। আমার নবী 63 বছরের পুরো জিন্দেগি নিয়ে 173 জন বিধর্মী মনীষী গবেষণা করেছে। আমার নবী 63 বছরের ভিতরে 63 সেকেন্ড মিস্টেক, রং ডিসিশন বের করতে পারে নাই। আর জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। পারে নাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায়
আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রতিটা কার্যক্রমের সাথে সুন্নাহর সম্পর্ক, সুন্নাহর সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? সুন্নাহর সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? আছে।